ভোলার ঐতিহ্যবাহী দুটি সরকারি উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট রয়েছে। বছরের পর বছর সুনামের সঙ্গে পাঠদান কার্যক্রম চললেও বর্তমানে শিক্ষক সংকটে নাজেহাল প্রতিষ্ঠান দুটি। প্রধান শিক্ষক থেকে শুরু করে বিষয় ভিত্তিক শিক্ষকের পদও রয়েছে খালি। ভোলার সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে রয়েছে শিক্ষক সংকট। এতে হোঁচট খাচ্ছে প্রতিষ্ঠান দুটির শিক্ষা কার্যক্রম। দুই শিফটে বিদ্যালয় দুটিতে প্রায় ৩৫০০ শিক্ষার্থী পড়াশোনা করছে। প্রতি বিদ্যালয়ে ৫২ অর্থাৎ ১০৪টি পদের বিপরীতে শিক্ষকের ৪৪টি পদ শূন্য রয়েছে। এছাড়া বালক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের পদও দীর্ঘদিন ধরেই খালি রয়েছে। এ কারণে বিষয়ভিত্তিক শিক্ষক সংকটে এক বিষয়ের শিক্ষক ক্লাস নিচ্ছেন অন্য বিষয়ের। এতে নষ্ট হচ্ছে পাঠদানের গুণগত মান। একজন স্যারের পক্ষে তো এতগুলা ক্লাস দেওয়া সম্ভব না। বায়োলজি ক্লাসে যদি বাংলার শিক্ষক দিয়ে আমাদের ক্লাসটা নেওয়া হয় তাহলে বায়োলজি যে বেসিক জিনিস সেটা তো আর ওনার মধ্যে নেই। দেখা যাচ্ছে যে যেখানে 2 ক্লাসে বসার কথা সেখানে 2টা টিচার থাকতো। সে 2 ক্লাসের বাচ্চা যখন এক ক্লাসে একজন টিচার ক্লাস নেয়, পাঠদান দেয়, তখন সেই টিচারও সম্পূর্ণ পাঠদান দিতে পারে না। প্রত্যেকটা বাচ্চা সেটা মাথায় নিতে পারছে না। লেখাপড়ার মান ধরে রাখতে দ্রুত শূন্য পদে শিক্ষক নিয়োগের দাবি জানান শিক্ষকরা। ইংরেজি শিক্ষক ইংরেজি ক্লাস না নিয়ে অন্যের কাছে দিয়া এটা কিন্তু সম্ভব হয়ে ওঠে না। স্টুডেন্ট আসলে বঞ্চিত হচ্ছে। উত্তর একটা বা 2টা ক্লাস করার পরে তার সঙ্গত কারণে একটু রেস্টের প্রয়োজন হয়। শিক্ষক না থাকার কারণে দেখা যায় একজন টিচার লাগাতার ক্লাস করতে হয়। সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে আমাদের আইসিটির কোনো পদই নাই, অর্থাৎ পোস্ট ক্রিয়েট করা হয় নাই। শূন্য পদের তালিকা একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর পরও ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানান এই কর্মকর্তা। তো এই অবস্থায় বিদ্যালয়ের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করার ক্ষেত্রে বিরাট প্রতিবন্ধকতা। 2 স্কুলের যে শূন্যপদগুলো আছে সেটা আমাদের কাছ থেকে তারা চান, 2-3 বারের বেশিও দেওয়া হয়ে গেছে। দ্রুত শূন্য পদে নিয়োগ না দিলে দীর্ঘমেয়াদে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা শিক্ষক ও অভিভাবকদের। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।